গাজায় অভিযানের মুখে এক জিম্মি ইসরায়েলি নারীর মৃত্যু। উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের অভিযানের মুখে এক ইসরায়েলি জিম্মি নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস। গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার 23 নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। হামাসের সশস্ত্র শাখা শনিবার বলেছে, গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামলার সময় জিম্মি করা এক ইসরায়েলি নারী উত্তর গাজার যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। অন্যদিকে এ মন্তব্যের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা এটি তদন্ত করছে। আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, কয়েক সপ্তাহ পরে নারী জিম্মিদের সাথে তাদের যোগাযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। চলতি বছরের 1 অক্টোবর থেকে উত্তর গাজায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমনকি সেখানে ত্রাণের ট্রাক সহ সব ধরনের মানবিক কর্মসূচিও ভণ্ডুল করে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। আবু উবায়দার বিবৃতিতে ইসরায়েলি নারী জিম্মির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া তার বিবৃতিতে এটি পরিষ্কার নয় যে কিভাবে বা কখন তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে বলেছে যে তারা বিষয়টি খতিয়ে দেখছে। গত বছরের হামাসের আক্রমণের সময় গাজা যুদ্ধের সূত্রপাত হয়। হামাসের যোদ্ধারা 251 জনকে জিম্মি করেছিল, যাদের মধ্যে 57 জন এখনও গাজায় বন্দী রয়েছে, যার মধ্যে 34 জন মারা গেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। বাকি 121 জন গত বছরের নভেম্বরের এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পায়। এই নারী জিম্মির মৃত্যুর ঘটনায় গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের উপর আরও চাপ বাড়ল। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা মনে করেন যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার সেরা প্রকল্প, কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়নি।